আসবো পরের খবরে। বিহারে বাতিল করা হয়েছে 52 লক্ষেরও বেশি ভোটার। জাতীয় রাজনীতিতে তুঙ্গে তরজা উঠছে বেশ কিছু প্রশ্ন। প্রথমতই যে প্রশ্ন উঠতে শুরু করেছে এই ঘটনাতে, যেভাবে বিহারে বাতিল করা হয়েছে 52 লক্ষেরও বেশি ভোটার, তাতেই প্রশ্ন উঠতে শুরু করেছে বাতিল হয়ে যাওয়া ভোটারদের কতজন 24-এর লোকসভায় ভোট দিয়েছিলেন। দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি নিউজরুম থেকে রয়েছেন প্রতিনিধি, এই নিয়ে আরো বিস্তারিত কথা বলবো। দুর্গা, যেভাবে বিহারে 52 লক্ষেরও বেশি ভোটার তাদেরকে বাতিল করে দেওয়া হয়েছে, জানি একাধিক প্রশ্ন এই মুহূর্তে উঠতে শুরু করেছে। দুর্গা, দেখো, বিহারের ভোট নিয়ে এই বিশেষ করে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছে এবং যে কাজ চালানো হয়েছে, তাতে করে নতুন নির্বাচন কে কেন্দ্র করে এবং তার সঙ্গে ভোটার লিস্ট বা নতুন করে তৈরি করার ক্ষেত্রে প্রায় এখনও পর্যন্ত যা খবর, তাতে 52,30,000-এরও বেশি ভোটারের নাম লিস্ট থেকে বাদ দেওয়া হয়েছে। এবং এই লিস্ট থেকে যাদের নাম বাদ দেওয়া হলো, প্রশ্ন এখন উঠছে যে তারা কারা ছিল। তারা কি বিগত দিনে বিহারের যে সমস্ত ভোট পর্ব হয়েছে, সেটা বিধানসভা নির্বাচন হতে পারে, সেটা লোকসভা নির্বাচন হতে পারে, তাতে কি তারা ভোট দিয়েছিল? যদি তারা ভোট দিয়ে থাকে, এখন যদি তারা অবৈধ ভোটার হিসাবে চিহ্নিত হয়, তাহলে সেদিনের সেই ভোট কি তাহলে বাতিল করে দেওয়া উচিত? এই নিয়ে একাধিক প্রশ্ন নিয়ে, একাধিক অভিযোগ নিয়ে ইতিমধ্যেই দেশের শীর্ষ আদালত বা সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন রয়েছে। এরকম একটা পরিস্থিতিতে যখন মামলা বিচারাধীন রয়েছে, সুপ্রিম কোর্ট বিষয়টাকে দেখছে এবং তারা বিচার পর্ব এখনও শেষ হয়নি, অতএব সাবজুডিস রয়েছে। এই রকম একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে নির্বাচন কমিশন এককভাবে হঠাৎ করে এই যে 52,30,000-এরও বেশি ভোটারের নাম বাদ দিয়ে দিল, তা নিয়ে তো রাজনৈতিক মহলে এবং সাধারণ মানুষের মধ্যে একাধিক প্রশ্ন উঠছে। প্রশ্ন তো উঠছে যে বাতিল যাওয়া ভোটারদের কতজন 24-এর লোকসভায় ভোট দিয়েছিলেন। 2 নম্বর হচ্ছে 24-এর লোকসভা ভোটেও কি তারা অবৈধ ছিলেন, আর অবৈধ হিসাবেই কি তারা ভোট দিয়েছিলেন? কতজন বিজেপি এবং জেডিইউকে ভোট দিয়েছিলেন? তাদের ভোট তখন অবৈধ হলে নির্বাচনী রেজাল্ট যেটা হয়েছিল, তাতে কি তার প্রভাব পড়েনি? যদি এই তথ্যই সত্যি হয়, তাহলে তাদের জায়গায় কে ভোট দিয়েছিল? এই 52,30,000-এরও বেশি যে ভোটারকে অবৈধ হিসাবে বলা হচ্ছে, তারা কারা ছিল সেই প্রশ্ন কিন্তু উঠছে। তাহলে বিগত যদি ধরেই নেওয়া যায় যে বিহারের নির্বাচনের ক্ষেত্রে বিগত দিনেও এই 52,30,000-এরও বেশি ভুয়ো ভোটার যাদের নাম বাদ দেওয়া হয়েছে, তারা যদি ভোট দিয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে তৎকালীন যে ভোট দেওয়ার মাধ্যমে বিহার থেকে নির্বাচিত হয়ে প্রতিনিধিরা পার্লামেন্টে গেছে বা বিহারে সরকার তৈরি হয়েছে, সেই সরকার অবৈধ হিসাবে ঘোষণা করা হোক এবং যারা পার্লামেন্টে প্রতিনিধিত্ব করছেন তাদের প্রতিনিধিত্ব যে বিষয়টা তাদের সেখান থেকে সরিয়ে দেওয়া হোক, সেটা তো এখনও, বা খারিজ করে দেওয়া হোক, সেটা তো এখনও হয়নি। অতএব রাজনৈতিক উদ্দেশ্য নিয়েই কি বিহারের এই 52,53,000 বা 52,30,000 ভোটারের নাম বাদ দেওয়া হচ্ছে? প্রশ্ন উঠছে। রাজনৈতিক মহলে শুধু প্রশ্নটা উঠছে না, প্রশ্ন তুলছেন সাধারণ মানুষও, যে হঠাৎ করে কী এমন হলো যেখানে বিহারে এই নতুন এই নির্বাচনী তালিকা তৈরির করতে গিয়ে এই 52,30,000 লোকের নাম বাদ দিয়ে দেওয়া হলো। এবং যদি বিহারে যদি এরকম ঘটে থাকে, তাহলে কি আগামী দিনে এই নির্বাচনের ক্ষেত্রে নতুন তালিকা তৈরি করার ক্ষেত্রে দেশের অন্যান্য রাজ্যগুলোতেও কি একই প্রভাব পড়তে চলেছে? সেখান থেকেও কিরম লক্ষ লক্ষ লোকের নাম বাদ যাওয়ার একটা প্রক্রিয়া শুরু হয়েছে? এটা কি কোনো কনস্পিরেসি, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত? কোথাও গিয়ে কি তাহলে ক্ষমতা দখল করার জন্য এইরকম একটা প্রচেষ্টা, যেখানে সুপ্রিম কোর্টে এতগুলো এই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে একাধিক কেস পেন্ডিং পড়ে রয়েছে, সাবজুডিস রয়েছে? অতএব দিন যত গড়াবে এ বিষয়ে আসল তথ্য মানুষের সামনে উঠে আসবে এবং এরা স্বচ্ছতা
জায়গায় চলে আসবে যে এর পেছনে নির্বাচন কমিশন যা করছে তার পেছনে আদৌ কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে কি না এ বিষয়টা পরিষ্কার হয়ে যাবে দেশের মানুষের কাছে। সেদিন জবাব দিতে হবে যদি কেউ এই কনস্পিরেসির সঙ্গে যুক্ত থাকে। ধন্যবাদ তোমাকে। এতক্ষণ আমরা কথা বলছিলাম সরাসরি নিউজরুম থেকে, আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি দুর্গা দাস বন্দ্যোপাধ্যায়।